আরে আমি তো দেখি মানুষের কষ্ট, মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখি আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পাই, ইমার্জেন্সি টিকিট কেটে যে যাবো এই টাকাটাও ছিল না। হুজুর আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। গণানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই একদিন তুমিও থাকবা না। স্বীকার করো আর না করো, বাস্তবতা উপলব্ধি করো আর না করো, তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে। আমার যখন মাহফিলে যাই বাচ্চারা এসে হাতে ধরে কান্দে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমার আব্বার কথা মনে পড়ে যায়, 85 সালে আমি আমার আব্বারে কবরে শোয়াইছি। তখন আমি ছোট্ট মানুষ, 11 বছর। বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয়। আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না, আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না। অনেক বছর আগের কথা। মানুষ যখন দোয়া চায় আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা দুনিয়াতে নাই। তোমরা যারা বাবা হারাইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। গুণানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি যখন নাগাইছে যাই, মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আস্তে করে বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা কেমন আছেন আপনি, আব্বা কেমন আছেন আপনি, আব্বা আপনি কেমনে ঘুমাল কবরে, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাল, কি খাইতে দেয় আপনারে। আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি, বাবা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়াচড়া করিল না, হাঁটাহাঁটি করিল না, সবাই মিলে দোয়া চাই, দোয়ার বাজারে সাজাও। তোমার সন্তান আছে বক্তব্য দাও, আমি বলি 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপরে প্রয়োজন স্কুলে নাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, তারে কোরআনের সোহবত দিয়ে নিয়ে যাও। সে যখন হালাল হারাম চিনবে, সওয়াব গুনাহ চিনবে, আল্লাহ নবী চিনবে, তারপরে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, আমার আপত্তি নাই। আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার কোনোদিন নরমাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আগে বানাইবা মুসলমান, তারপরে ইঞ্জিনিয়ার, তবে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। আগে বানাও মুসলমান, তারপরে দোকানদার, তাইলে এই সন্তান কোনোদিন ওজনে কম দেবে না। আগে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা, তাইলে তে জীবনেও দেখবা ওই কন্ট্রাক্টরি করতে গিয়া
এই 6টা 8টা 10টা বালুর লোক একটা সিমেন্ট দিত না। কারণ তে চিন্তা করব কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে।